নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা পাঠ করে শোনাব। একবার তিনি কলকাতার উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি আছেন। রোগ যন্ত্রণার মধ্যেও তাঁর রসিকতা অব্যাহত ছিল। একদিন বিকেলের কথা, তাঁর কাছে একটি ডাক্তার ব্রহ্মচারী সেবক রূপে উপস্থিত ছিল। তাকে দেখিয়ে জনৈক সাধু বললেন, মহারাজ, স্বামীজি বলেছেন এই ডাক্তারদের থেকে দূরে থাকতে, এরা যেন সাক্ষাৎ যমদূত। মহারাজ সঙ্গে সঙ্গে হেসে বলছেন, না না, যমদূত কেন হবে, যমদূত কেন বলছো? মহারাজের আশ্বাসে ব্রহ্মচারী ডাক্তারটি খুব খুশি আর সে মহারাজের দিকে তাকিয়ে হাসছে। উক্ত সাধুটি অপ্রস্তুত। তারপর স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, ডাক্তাররা যমদূত কেন হবে? যমদূত তো শুধু প্রাণে মারে, আর এরা ধনে প্রাণে আবার প্রাণেও মারে, মানে ধনে প্রাণে মারে। মহারাজ হাসপাতালে থাকাকালে সকলের মনের অবস্থা খুব খারাপ থাকত। মহারাজ সেটা বুঝতে পেরে নানা মজার মজার কথা বলতেন। বাইপাস অপারেশনের জন্য সব কিছু প্রস্তুত, একটু পরেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেই মুহূর্তেও মহারাজ তাঁর স্বভাব সিদ্ধভাবে মজা করছেন সিস্টার ও সেবকদের সঙ্গে। অপারেশনের আগে সিস্টাররা মহারাজকে স্নান করিয়ে দিতে এলে পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ সেবকদের নির্দেশ দেন স্নান করিয়ে দিতে। ভূতেশানন্দজি মহারাজ তখন মজা করে বলছেন, বলির পাঁঠা তৈরি হচ্ছে, ভালো করে স্নান করাও। মহারাজ তখন রাজকোটে। একবার মহারাজের সোনোগ্রাফি করা হচ্ছে। ডাক্তার দেখছেন, ছবিতে মহারাজের গল ব্লাডার দেখা যাচ্ছে না। ডাক্তার মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনার গল ব্লাডার কোথায়? মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, বোম্বেতে রেখে এসেছি। আসল কথা, অনেক আগে বোম্বেতে মহারাজের গল ব্লাডার অপারেশন হয়েছিল। আরেকটি ঘটনা বলেছেন এক অতি প্রবীণ সন্ন্যাসী। 1991 সালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে মহারাজের বাইপাস সার্জারি হয়। একটু পরেই মহারাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। মহারাজের মুখে উদ্বেগের কোনো চিহ্ন নেই। তিনি তখনও মজা করছেন, বলছেন, ডাক্তাররা বলেন আপনি তো ভালোই আছেন। যদি বলি কিন্তু চোখে যে কম দেখছি, তারা তখন বলেন চশমা নিন। যদি বলি কানে কম শুনছি, তারা বলেন কানের যন্ত্র হেয়ারিং এড লাগান। যদি বলি দাঁতে ব্যথা হচ্ছে, তারা সঙ্গে সঙ্গে বলেন দাঁতের ডাক্তারকে একবার দেখিয়ে নিন। আর যদি বলি বুকে ব্যথা হচ্ছে, তখনই বলেন বাইপাস সার্জারি তাহলে করে দেব। আচ্ছা, তাহলে বলো দেখি আমি কোথায় ভালো আছি আর কেমন ভালো আছি? মহারাজের কথায় উপস্থিত সকলেই উচ্চ হাস্য করে উঠলেন। শেষের দিকে মহারাজের বালিশের পাশে অন্য ঘড়ির সঙ্গে একটা টকিং ওয়াচ ছিল। একদিন ওটা নিয়ে খেলছি। মহারাজ বলছেন, বুঝলে, চোখে দেখি না বলে একটা টকিং ওয়াচ এলো, কিন্তু এখন যে কানেও শুনতে পাই না, এবারে কি ওয়াচ আনবে? আচ্ছা, কানা কালারা তাহলে কি করে সময় বোঝে? আমার যে এখন সেই দশাই হয়েছে।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বাইপাস সার্জারির আগে একদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শল্য চিকিৎসক ডাক্তার উডাডিয়া এবং ডাক্তার সুধাংশু ভট্টাচার্যকে হাসতে হাসতে মহারাজ বললেন, I have heard about breech. I have also heard about candy. But I have not heard beach candy. শুনে ডাক্তার উডাডিয়া ও ডাক্তার ভট্টাচার্য জোরে হেসে উঠলেন। তাঁর বয়সের তখন প্রায় 90 বছর মহারাজের বয়স। সেই বয়সের পরিপ্রেক্ষিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিতে এত বড় চিকিৎসকরাও যেন হিমশিম খেয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় তারা সারা দিন কাটাচ্ছিলেন। সেখানে এই অসাধারণ রোগীর সে সম্পর্কে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই, বরং তাঁর স্বভাবসিদ্ধ রঙ্গরস ও কৌতুককে তিনি প্রতি মুহূর্তে গম্ভীর পরিবেশকে যেন সহজ করে দিচ্ছিলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু গল্প শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।